এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নেই, সারা ক্রিকেট বিশ্ব এটা জানে। ভারতের নিরাপত্তা ঝুঁকি আছে এই যুক্তিতে দল পাঠায়নি বিসিবি। সরকার বলেছে এটা আমাদের সিদ্ধান্ত, বোর্ড বলেছে সরকারের সিদ্ধান্ত। কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে বদলে গেল সুর। 11 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে আসিফ নজরুল বললেন, ক্রিকেটার আর বোর্ড নিজেরাই স্যাক্রিফাইস করেছে দেশের মর্যাদার জন্য, নিরাপত্তার জন্য। এমনকি আইসিসি নাকি শাস্তিও দেবে না, বরং সহ-আয়োজক করবে। কিন্তু প্রশ্ন হলো, 22 জানুয়ারিতে এই আসিফ নজরুল বলেছিলেন এটা সরকারের সিদ্ধান্ত। হঠাৎ করে সেই সিদ্ধান্ত গেল কোথায়? আসিফ নজরুলের এই ইউটার্নে ফেটে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি সরাসরি বলেছেন, এভাবে খোলাখুলি মিথ্যা বলা যায়? আমি ছেলেদের সামনে মুখ দেখাবো কি করে? একটা ছেলে 27 বছর ধরে স্বপ্ন দেখে বিশ্বকাপে খেলবে, 1 সেকেন্ডেই সেই স্বপ্ন ভেঙে গেল। মোহাম্মদ সালাউদ্দিন আরও বলছেন, দুজন খেলোয়াড় প্রায় কোমায় চলে গিয়েছিল এই বিশ্বকাপ খেলতে না পারার জন্য। 5 দিন হারিয়ে গিয়েছিল মানসিকভাবে। তাদের আবার মাঠে ফেরানোই ছিল তার কোচিং জীবনের সবচেয়ে বড় সাফল্য। একবার ভাবুন তো, স্বপ্ন, প্রস্তুতি, ঘাম, ত্যাগ সবকিছু এক সিদ্ধান্তে শেষ। এটা কি শুধু ক্রিকেট, নাকি রাজনীতি, কূটনীতি আর দায় এড়ানোর খেলা? বিশ্বকাপ হলো, বাংলাদেশ ছাড়ায় স্কটল্যান্ড খেললো, আর আমরা এখনো খুঁজছি সত্যটা আসলে কোথায়। শাহিন রাব্বি, চ্যানেল বিডি স্পোর্টস।